ডিয়ার মাই পিপল, আবারও নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আমরা কোথায় যাচ্ছি রানা ভাই? পত্র স্নান রিসোর্টে যাচ্ছি। যাওয়ার কথা ছিল আমাদের দুপুর 12টা, এখন বাজে বেলা 4টা। সারাদিন বাইরে হ্যাঁ আমরা হচ্ছে দার্জিলিং এ গিয়েছিলাম, এটা তো বলেননি। দার্জিলিং এ গেছিলাম, পুরাটা যাইতে পারি নাই, অর্ধেকে ফিরে আসছি। ফাইনালি নেটওয়ার্কের বাইরে চলে আসছি। এই রিসোর্টটা পুরো জঙ্গলের ভেতরে, একদম নেটওয়ার্ক বাইরে। আমরা এখন যে আছে, আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই, যদি হারাও যাই, কেউ যদি কলও দেয় শেষ। বাট এই জিনিসটা খুব প্রয়োজন, নেটওয়ার্কের বাইরে আসার। অবস্থা দেখুন চারপাশের পাহাড়, ওই যে টিলাতে মনে কিছু রুম দেখা যেতেছে। আমরা এখন বাইরে ওয়েট করতেছি, যেহেতু বেলা শেষ। আমাদের একটা লাক্সারি ভিলা ছিল বুক দেওয়া, সেটা কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখন আমরা বাইরে ওয়েট করতেছি। দেখি কি দেয় আমাদেরকে এখান থেকে গিফট করে। এন্ড জাস্ট লুক এট ভিউ ব্যাক সাইড, দেখুন তো, জাস্ট ভিউ পুরাই পাহাড়ের উপরে। আজকের দিনের যে রুমে থাকবো, পত্র স্নান, এই যে দেখুন এখানের অবস্থা। বাট পুরাই রাশ। বারান্দা আছে একটা সুন্দর, এই যে বারান্দা থেকে নিচে রুমগুলা অনেক কিছু। আপনারা যারা এই রিসোর্টে আসবেন, এই রিসোর্টে ব্যাচেলারদের জন্য একটি সুযোগ আছে, সেটা হলো ক্যাম্পিং। যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে সেই ক্যাম্পিং এর আছে। এখানে আপনারা বনফায়ার করতে পারবেন, চাইলে নিজেরা বারবিকিউ করতে পারবেন। পরিবেশটা আসলেই অনেক সুন্দর, যেটা আমার এই ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। একটা ধনুনা আছে, সাথে একটা হারিকেন আছে, অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর এটা কিন্তু অনেক ভেতরে, শ্রীমঙ্গল শহর থেকে অনেক ভেতরে, বলা যায় এক কথায়। যারা আসবেন তারা ওই পরিকল্পনা নিয়ে আসবেন যে আমরা এইখান থেকে আর কোথাও যেতে পারবো না। আগামী এই এরিয়ার আমার মনে হয় 5-7 কিলোমিটার মধ্যে আপনি একটা চায়ের দোকান পাবেন। আমি এইখানকার মুহূর্তটা আসলে মুখে মানে বলে শেয়ার করতে পারবো না। আপনারা আসবেন, দেখবেন। অ্যান্ড এখানকার প্রাইসগুলো খুব রিজনেবল। আপনারা 3,500 টাকা থেকে 2500-1500 টাকা অনেক রুম পেয়ে যাবেন। তো তবুও আসবেন, আপনাদেরকে সাজেস্ট করবো। আর এটাই হলো। তো থাকুন, এখন তো রাত হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজে। গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আমরা এখন আজকে 4 নম্বর দিন শ্রীমঙ্গলে আছি। আজকে আমরা ঢাকা ব্যাক করবো বিকালে। তো সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অবস্থাটা খুবই সুন্দর, হাজারো হাজারো ফুটার ঘর। বন্ধুগণ, পত্র স্নানের যে রিসোর্টটা, এই রিসোর্টটা আসলে কিছু কিছু বিষয় খুব প্যারা খাবেন আসলে। যে প্যারাগুলো হচ্ছে পানি থাকবে না ঠিক মতন, এটা খুবই প্যারা। সকালবেলা উঠতে প্রায় অলমোস্ট 40 মিনিট বসে রয়েছি, কখন ব্রাশ ট্রাশ করবো, নাস্তা করবো, যেমন খিদা লাগছে, বসে রয়েছি। তারা বলতেছে আসতে আসতে, তাদের কমপ্লেন ছিল তারা পাহাড়ের উপরে নাকি পানি আসতে একটু সময় লাগে। বাট কতক্ষণ এবার বসে থাকা বুঝতে পারতেছি না, বাইরে ঘোরাঘুরি করতেছি। মজার বিষয় হলো এই রিসোর্টটাতে যারা আসবেন তারা চারপাশে শুধু যেরকম লেবুর বাগানে দেখতে পারবেন। বিকজ এইখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে লেবুর বাগান, অনেক বড় একটা বাগান। তো আমি এখন নিচের দিকে যাচ্ছি একাই। ওই যে দেখুন আমার সাথে কেউ নাই, না যা ব্যাক করি। ওই যে লেবুর গাছ, কত লেবু। অলমোস্ট এখন 12টা বাজে। আমরা এই
রিসোর্ট থেকে এখন বিদায় নেওয়ার পাল্লা চলে আসছে। শুধু রিসোর্ট থেকে না, এইবারের শ্রীমঙ্গল ট্রিপ থেকেও বিদায় নেওয়ার পাল্লা চলে আসছে। তো যাই হোক, এতদিন আপনারা যে সিরিজটা দেখেছেন, আশা করি যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আবারও নেক্সট কোথাও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন আমি এইখানে এই ভিডিওটা শেষ করলাম।